শহর কলকাতায় কি আবার সমহিমায় ফিরতে চলেছে ট্রাম যাত্রা? সেই সম্ভাবনা কিন্তু প্রবলভাবে জোরালো হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং তিনি জানিয়েছেন যে শহর কলকাতার ট্রামকে নতুন করে ফিরিয়ে আনার বা পুনরুজ্জীবনের একটা পরিকল্পনা করা হচ্ছে এবং প্রায় 150 বছরের যে পুরনো ইতিহাস, এত বছর ধরে শহর কলকাতায় যে ট্রাম চলে আসছে তাকে কিভাবে নতুন করে আবারও ফিরিয়ে আনা যায় সেই পরিকল্পনাই করা হচ্ছে। রাইটস কে দায়িত্ব দেওয়া হয়েছে এই ট্রামের যে রুট সেগুলোকে সেই সংক্রান্ত যে তথ্য সংগ্রহের কাজ সেই কাজ করার জন্য, এবং কলকাতা শহরের এই ট্রাম যাত্রা যথেষ্টই নস্টালজিক বলা যেতে পারে। এখনও এই পরিবেশ বান্ধব যান অনেকের কাছেই যথেষ্ট পছন্দের, এবং সেই ট্রাম যাত্রাকে কিভাবে নতুন করে ফিরিয়ে আনা যায় সেই পরিকল্পনা ইতিমধ্যে করা হচ্ছে। কলকাতায় ট্রাম পরিষেবা পুনরুজ্জীবিত করতে যেরকমটা বললাম যে রাইটসকে সার্ভে করার দায়িত্ব দেওয়া হয়েছে, এবং সল্টলেক, নিউ টাউন এবং রাজারহাট এই তিনটি এলাকায় এই তিনটি রুটে কিভাবে ট্রাম চলাচলের নতুন করে শুরু করা যায় সেই ব্যবস্থাই কিন্তু রাখা হচ্ছে। বহুত খুশি আছে যে ট্রাম যেটা একদম বন্ধে কাগারে চলে গেছিল, যেখানে 100 খানা একটা ডিপু থেকে ট্রাম চলতো, এরকম 8-9 খানা ডিপু ছিল, মোট 350 থেকে 400 খানা ট্রাম এই কলকাতা শহরে চলতো। বহুত আশাবাদী আমি খুবই খুশি যে না সরকার এরপরে একটু নজর রেখেছে। এছাড়াও অর্জুন সিং যেমনটা জানিয়েছেন যে এখনো পর্যন্ত যে কটি ট্রাম চলাচল করছে কলকাতার গড়িয়াহাট, এসপ্ল্যানেড বা শ্যামবাজার এই রুটগুলোতে, সেক্ষেত্রে রাজারহাট, নিউ টাউন এবং সল্টলেক এই তিনটি রুটকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে, এবং রাইটস তারা সার্ভে করে জানাবেন যে কিভাবে ট্রামের সংখ্যা আরও কিছুটা বাড়ানো যায়, এবং তার সঙ্গে সঙ্গে পুরো দমে একেবারে গণপরিবহনের অন্যতম মাধ্যম হিসেবে কলকাতা শহরে এই ট্রামকে আবারও ফিরিয়ে আনা যায়। ট্রামের ভাড়াও কম, বাড়লে তো আমাদের জন্য ভালো, ফ্রিকুয়েন্স হলে আরও ভালো, যাতায়াতের সুবিধা, অনেকক্ষণ ওয়েট করতে হয়, এই একটা ট্রাম পেতে অনেকক্ষণ 1 ঘন্টা 25 মিনিট ওয়েট করতে হয়। ফ্রিকুয়েন্ট হলে আমার সুবিধা হবে, আমাদের জন্য আমাদের পক্ষে সুবিধাই হবে। সেই ব্যবস্থায় বা ঢেলে সাজানোর কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করা হবে, এবং সেই পরিকল্পনা, সেই বাস্তবায়নের কাজ, সেই পুনরুজ্জীবনের কাজ কিন্তু নতুন করে আবারও শুরু হচ্ছে। अगर ट्राम ज़्यादा करके ज़्यादा चले तो बहुत सा स्कूल का बच्चा का बजट हो सकता है, बहुत माँ बाप का बजट हो सकता है, कितना का पैसा नहीं रहता तो पैदल चलता है। ट्राम बढ़ाना चाहिए, और यहाँ कोलकाता का तो ये फेमस है, तो इसको ज़रूर मेंटेन रखना चाहिए, अच्छे से रखना चाहिए, और आपका फेयर भी है, कम पड़ता है, ये सब के वजह से बजट फ्रेंडली है। স্বভাবতই যারা ট্রাম প্রেমীরা রয়েছেন, যারা ট্রামে সফর করতে ভালোবাসেন, তাদের জন্য এটা অত্যন্ত খুশির খবর, এবং তারা যথেষ্ট আশাবাদী যে এই পরিবেশ বান্ধব যান শহর কলকাতায় কিন্তু আবারও সমহিমায় চলাচল করতে দেখা যাবে। ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, কলকাতা।